আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো যে ফেসবুকে যদি কখনো টু ফ্যাক্টর অন করার পরে আপনার সিমটা হারায় যায় বা যে অ্যাপস দিয়ে অন করছিলেন ওই অ্যাপসটা ডিলিট করে দিয়েছেন, এইটা কিভাবে ঠিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন রিকভার অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন, তারপরে সাবমিটে ফটো এখানে, তারপর আপনাকে দুইটা অপশন দিবে যে আপনার আইডেন্টি কনফার্ম করতে বলতে পারে বা আপনার ভিডিও সেলফি নিতে পারে। যদি বলে যে কনফার্ম ইউর আইডেন্টি, তাহলে আপনি আপনার কাছে যদি কার্ড না থাকে তাহলে স্ক্রিনের বাম সাইডে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিও সেলফি থাকে, তবে ভিডিও সেলফি কিন্তু বর্তমানে কাজ করতেছে না। তো এখানে নতুন একটা জিমেল দিতে বলবে। আপনি নতুন যদি কোনো জিমেল থাকে আপনার কাছে ওইটা দিয়ে দিবেন। ওই জিমেলে একটা কোড যাবে, কোডটা এনে এখানে বসাই দিবেন। তো তারপরে আপনার কাছে এই যে এরকম অপশন আসবে যে স্টার্ট সেলফি, মানে আপনাকে সেলফি দিতে বলতেছে। তো আপনার এইখানে ওই ক্যামেরাটা অন করে আপনার ফেস একটু এইদিকে ওইদিকে ঘোরাইতে বলবে। এইগুলা 2-3টা স্টেপ কমপ্লিট করলে আপনার ওই সেলফিটা হয়ে যাবে। তো এইগুলা যা নিজেরা পারবেন না, বা আপনার যদি কনফার্ম আইডেন্টি কার্ড চায়, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক করে আছে, হ্যাক হয়ে গেছে, বা পেজ সমস্যা, পেজ হ্যাক হয়ে গেছে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এখানে সাবমিট দেওয়ার পরে 2টা মেসেজ আসবে, 48 ঘন্টা সময় নেবে। তো বলবে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, আর বাংলায় আসলে বলবে যে আপনি এখন আপনার ফেসবুকে ফিরে যেতে পারবেন। তো আপনি করবেন কি, নতুন একটা ব্রাউজারে ঢুকবেন, যখন দেখবেন যে ওই লিঙ্কটা আসছে, মানে 2টা মেসেজ আসছে, তো নতুন যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য ওই ফায়ারফক্স ব্রাউজারটাই নিতেছি। তো এই ব্রাউজারে এইটা করবেন কি, যে নতুন ব্রাউজার যদি আগের কোনো ফেসবুক অ্যাড করা থাকে বা লগ ইন করা থাকে ওইগুলো ডিলিট করে নেবেন। পারলে আপনি প্লে স্টোর থেকে নতুন একটা ব্রাউজার নামাই নেবেন। আর এইগুলা যদি আপনাদের মানে আমাকে দিয়ে করাইতে চান যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর আপনাদের যদি ওই অনলি পাসওয়ার্ড বা ফরগেট দিতে গেলে কোড আসে না, শুধু পাসওয়ার্ড দিতে বলে কিন্তু পাসওয়ার্ড দিলেও কাজ করে না, ওইরকম সমস্যা থাকলেও স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাইনি যে এখানে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে কি না। তো দেখলেন যে এখানে কোনো ফেসবুক লগ ইন নাই। তো এখন আমি এই যে লিঙ্কটা দিছে ফেসবুক থেকে, এইটার এই যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই মেসেজের উপরে ঢুইকা এখানে চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করবেন। আমি দেখাই দিই। এই যে দেখেন যে আপনার অ্যাকাউন্ট ফিরে যান, এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে কপি ইউআরএল করে ওই নতুন ব্রাউজারে, যে ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ওই ব্রাউজারে আপনি সার্চের অপশনে শুধু লিঙ্কটা ছেড়ে দিবেন। তো এখানে যখন লিঙ্কটা ছেড়ে দেবেন আপনি, আপনার কাছে এরকম একটা অপশন আসবে। এখানে এটা ব্রাউজার প্রবলেম, তবে সমস্যা নাই, বলবে যে সেভ ব্রাউজার, আপনি চালিয়ে যান, এখানে দিবেন। তো তারপরে আপনাকে বলবে যে আপনি কি আগের নাম্বার টু ফ্যাক্টর বন্ধ করবেন, আপনি দিবেন ই ই, মানে আপনি এই নাম্বারটি ব্যবহার করবেন, আপনি দিবেন না। তারপরে আপনাকে বলবে যে 2 ধাপ বিশিষ্ট বন্ধ করবেন, এটা বর্তমানে বন্ধ করলে ওই কি পিওর অ্যাকাউন্ট হয়ে যায়। তাই আপনি এই যে অ্যাড ফোন নাম্বার এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে যদি টু ফ্যাক্টর নাও অন হয়, আপনার অ্যাকাউন্টে ঠিকই ঢুকাই দিবে। তো এখানে যেহেতু মানে এই সিস্টেমে টু ফ্যাক্টরটা অন হয় না, তাই আমার টু ফ্যাক্টর অন করার কোনো কথা না, আমার কথা হলো যে আইডিটা লগ ইন করা। তো এখানে দেখতে পারলেন যে ওইটা একটু গ্লিচ দিছে, তবে সমস্যা নাই। এখন যদি আমি এখানে m.facebook.com লিখি, এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে, ওই সময়ই লগ ইন হয়ে গেছে। তো এখানে যখন m.facebook.com লিখলাম, তো দেখলাম যে আমার অ্যাকাউন্ট যেটা মানে সমস্যা টু ফ্যাক্টরের জন্য ঢুকতে পারতেছিলাম না, সিম হারিয়ে গেছে, এটা লগ ইন হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাইলাম। আপনাদের এরকম সমস্যা থাকলে স্ক্রিনের বাম সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন।